প্রথমে একটা কথা বলি, অঙ্কটা পড়বে তোমরা, তার আগে একটা কথা বলি। তোমাদের এখন নেক্সট কিছুদিন ধরে একটা জিনিস হবে, সেটা হচ্ছে একটা অঙ্ক দেখার পর তোমার মনে হতে পারে এটা কি ফোর্সের আমরা যে কনসেপ্ট শিখেছি সেইটা দিয়ে করব, নাকি ওয়ার্ক এনার্জির যে কনসেপ্ট শিখেছি সেইটা দিয়ে করব, নাকি এখন তুমি কনজারভেশন অফ মোমেন্টাম মানে মোমেন্টাম দিয়ে অঙ্ক করব। যেটা দিয়েই করো অঙ্ক করা যাবে। হয়তো এরকমও হতে পারে খানিকটা ওয়ার্ক এনার্জির কনসেপ্ট ইউজ করলে, খানিকটা ফোর্সের কনসেপ্ট ইউজ করলে, খানিকটা কনজারভেশন অফ মোমেন্টামের কনসেপ্ট ইউজ করলে। অ্যাকর্ডিংলি মানে প্র্যাকটিস যত করবে তত বুঝতে পারবে যে কোন মেথডটা কোন জায়গায় ইউজ করা উচিত। এই অঙ্কটা দেখলে মনে হবে কিন্তু ট্রিমেন্ডাস টাফ। এই টাইপের প্রচুর অঙ্ক এই সিমারমাতেও রয়েছে। আমি শুরুতে এই অঙ্কটা দিলাম কারণ এই অঙ্কটা তোমাদের অনেক ডাউট ক্লিয়ার করবে। কিন্তু আবার ওই এক কথা, যেহেতু মোমেন্টামের চ্যাপ্টারে আমি এই অঙ্কটা দিচ্ছি, তুমি বুঝতে পারছো হ্যাঁ কোথাও একটা গিয়ে লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন হয়তো আমাকে ইউজ করতে হতে পারে। কিন্তু এমনি তোমার এক্সামে অঙ্কটা এসে গেলে তোমার কিন্তু তখন কনফিউশনের জায়গা। সেই জন্যই প্র্যাকটিস। একটা জিনিস বলি, যখনই দেখবে অ্যাক্সিলারেশন বার করতে বলছে না, জাস্ট ভেলোসিটি বার করতে বলছে, তখন বুঝে যাবে ওয়ার্ক এনার্জি বা কনজারভেশন অফ মোমেন্টাম কোথাও যদি লাগানো যায় অঙ্কটা অনেক সহজ হবে। এই যে পার্টিকুলার অঙ্কটা কি বলেছে, একটা অবজেক্ট আছে যার তলায় চাকা লাগানো আছে যেটা হরাইজন্টালি মুভ করতে পারে। তার গায়ে একটা অবজেক্ট M1 লেগে আছে, বা লেগে আছে বলতে হয়তো কন্ট্যাক্টে আছে কি নেই আমি জানি না। মানে M1 ইজ এ ডিফারেন্ট অবজেক্ট, তার সঙ্গে কোনো কনস্ট্রেন্ট নেই। যে অবস্থায় এই মুহূর্তে রয়েছে, M1 আর M2 তে কোনো কনস্ট্রেন্ট আছে কি? ইনিশিয়ালি কোনো কনস্ট্রেন্ট নেই। আমি বুঝতে পারছি M1 নিচে পড়ে আসবে, আমি ফোর্স দিয়েও ভাবতে পারি। কিন্তু অঙ্কটায় দেখো তোমাকে বলেছে ফাইনাল ভেলোসিটি বার করতে। তাহলে কি কনজারভেশন মোমেন্টাম কোথাও ইউজ করা যায়? প্রথমে একটা কথা বলো, M1 আর M2 এর মধ্যে কি কন্ট্যাক্ট আছে? কন্ট্যাক্ট কি থাকতে পারে? যখন ভার্টিক্যাল আছে তখন অঙ্কটাকে ডিফারেন্ট স্টেজে স্টেজে ভাবো। ফার্স্ট স্টেজ, আমি এই স্টেজ বললেই তুমি হিন্টটা পেয়ে যাবে আমি কি বলতে চাই। যেখানে সার্কুলার মোশন স্টার্ট হচ্ছে, সার্কুলার মোশনটা একটু উপরে স্টার্ট হচ্ছে, যেখানে সার্কুলার মোশন স্টার্ট হচ্ছে সেইটাকে একটা জোন ভাবো। নেক্সট জোন যতক্ষণ সার্কুলার মোশন করলো করে হরাইজন্টাল হয়ে গেল, আর তারপরে হরাইজন্টাল হয়ে ও কিন্তু যখন বেরোচ্ছে তখন কিন্তু হরাইজন্টাল হয়ে বেরোচ্ছে। এই তিনটে পোর্শনকে আলাদা আলাদা করে ভাবো কি হচ্ছে। ওকে, কোথাও ফ্রিকশন নেই। এই ফার্স্ট জোনটা, এই ফার্স্ট জোনে M1 আর M2 মধ্যে কি কোনো কন্ট্যাক্ট আছে? বলো ভেবে। কেউ তো হরাইজন্টাল ফোর্স দিচ্ছে না। যদি আমি M2 কে ঠেলতাম ডান দিকে কোনো ফোর্স দিয়ে, তাহলে কন্ট্যাক্ট হতো। ওকে, নেক্সট সেকেন্ড জোন। সেকেন্ড জোনে কি কন্ট্যাক্ট আসছে? আসছে। ফোর্স দিয়ে যদি ভাবো, দেখো তুমি বুঝতে পারবে M1 যতক্ষণ না অবধি সেকেন্ড জোনে ঢুকছে ততক্ষণ অবধি M2 কিন্তু মুভ করবে না। ভেবে দেখো, কারণ M2 ওপর তো হরাইজন্টাল ডাইরেকশনে কোনো ফোর্স নেই। যে মুহূর্তে ওই অ্যাঙ্গুলার জায়গাটা বা ওই সার্কুলার জায়গাটায় ঢুকলো, তখন তুমি যদি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকো, তুমি দেখতে পাবে M2 আর M1 এর মধ্যে যে কন্ট্যাক্ট নর্মাল রিয়াকশন ফোর্স, তার একটা কম্পোনেন্ট M2 কে বাঁ দিকে মুভ করাবে, তাই না? ফোর্সের অনেক অঙ্ক করেছো, এবার এই জিনিসগুলো কিন্তু মাথায় আসা উচিত। M1 আর M2 এর মধ্যে তুমি যদি কন্ট্যাক্ট ফোর্স আঁকো, তুমি দেখতে পাবে যে একটা নর্মাল রিয়াকশন ফোর্স কাজ করবে M2 এর ওপর এরকম একটা দিকে, যার হরাইজন্টাল কম্পোনেন্টের জন্য M2 বাঁ দিকে মুভ করতে শুরু করবে। ঠিক? কিন্তু এই নর্মাল কন্ট্যাক্টের ডাইরেকশনটা কিন্তু চেঞ্জ। প্রথমে হয়তো খুব হরাইজন্টাল ছিল, তারপরে ডাইরেকশন চেঞ্জ হচ্ছে, প্রতি মুহূর্তে কিন্তু চেঞ্জ হচ্ছে। ব্যাপারটা কমপ্লিকেটেড। ভার্টিক্যাল সার্কুলার মোশনের কিছু একটা ব্যাপার এখানেও তৈরি হচ্ছে। তাই ফোর্স দিয়ে যদি আমি করতে যাই অঙ্কটা, আমি ঝামেলায় পড়বো। কিন্তু ভাবো, আমাকে কিন্তু মাঝখানে কি ঘটনা ঘটছে সেটা কিন্তু আমাকে বার করতে বলেনি। আমাকে বার করতে বলেছে যখন একদম তলায় এসে হরাইজন্টালি বেরিয়ে যাচ্ছে। একটা কথা বলো, কোথাও কোনো এক্সটার্নাল ফোর্স আছে? যদি M1 আর M2 দুটোকে আমি যদি একটা কমন সিস্টেম ধরে নিই, সেখানে কোনো এক্সটার্নাল ফোর্স নেই, এই দুজনকে একসাথে নিয়ে আমি কিন্তু কনজারভেশন অফ মোমেন্টাম ইউজ করতে পারি।
কোন ডাইরেকশনে পারি? ভার্টিক্যাল ডাইরেকশনে পারি কি? ভার্টিক্যাল ডাইরেকশনে কি আমি কনজারভেশন অফ মোমেন্টাম ইউজ করতে পারি? ভার্টিক্যাল ডাইরেকশনে এক্সটার্নাল ফোর্স আছে, ওয়েট আছে। ওয়েট আছে। M1 এর ওয়েট ভার্টিক্যাল ডাইরেকশনে আছে, যেটা কিন্তু ফ্রি। M2রও আছে, কিন্তু M2 নর্মাল রিয়াকশন ফোর্স সেটাকে ব্যালেন্স করে দিচ্ছে। ওকে, কিন্তু M1 এর এক্সটার্নাল ফোর্স আছে, যার ফলে আমি ভার্টিক্যাল দিকে আমি কনজারভেশন অফ মোমেন্টাম করতে পারি না, কিন্তু হরাইজন্টাল ডিরেকশনে তো পারি। এই হিন্ট গুলো নিয়ে অঙ্কটা করার চেষ্টা করো। আরো একটা হিন্ট, কোথাও কিন্তু এনার্জি লস হচ্ছে না, কারণ ফ্রিকশন নেই, তাই না? তাই এনার্জিও হয়তো আমি কোথাও একটা ইউজ করতে পারি। সব হিন্ট দিয়ে দিয়েছি, দেখি এবার তোমরা নিজেরা অ্যাপ্লাই করতে পারো কিনা। করো। ফার্স্টে M1 যখন নিচে নেমে আসছে এই সময়, আর নিয়ে যখন সেপারেট আউট হচ্ছে, তখন ওর ভেলোসিটি কমপ্লিটলি ডান দিকে। আমি ধরে নিচ্ছি M1 এর ভেলোসিটি উইথ রেসপেক্ট টু আর্থ, যে বাইরে আছে, যখন বেরিয়ে যাচ্ছে তখন ভেলোসিটি হচ্ছে V1। আর M2 আমি ধরে নিচ্ছি তখন ভেলোসিটি বাঁ দিকে V2। দুটোই আমি বলছি উইথ রেসপেক্ট টু আর্থ। আমি প্রথমে অ্যাজাম্পশনে উইথ রেসপেক্ট টু আর্থ নিয়ে নিলাম। এবারে আমার হাতে দুটো জিনিস আছে। এক, কোথাও কোনো এক্সটার্নাল ফোর্স কাজ করেনি, কোথাও কোনো নন কনজারভেটিভ ফোর্স নেই, ফ্রিকশন নেই, তাহলে এনার্জি কনজার্ভড হবে। আমি এই গ্রাউন্ড লেভেলটাকে পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু জিরো লাইন ধরছি। যদিও M2 একটা পোটেনশিয়াল এনার্জি ইনিশিয়ালি থাকবে, তার সেন্টার অফ মাসটা যেখানে, সেই জায়গায় পোটেনশিয়াল এনার্জি থাকবে, কিন্তু যেহেতু সেটা চেঞ্জ হবে না, আমি M2 পোটেনশিয়াল এনার্জিকে কনসিডার করছি না। ইনিশিয়ালি জাস্ট M1 এর পোটেনশিয়াল এনার্জি আছে, M1G2R। M2রও আছে একটা, তার সেন্টার অফ মাসটা মাঝখানে যেটা, সেটা ইনিশিয়াল আর ফাইনাল সমান, তাই আমি ওটাকে ধরছি না আর। তাই M1G2R এটাই হচ্ছে টোটাল ইনিশিয়াল এনার্জি। ফাইনাল কত? M1 পুরো নিচে চলে এসছে, তখন শুধুমাত্র ওর কাইনেটিক এনার্জি আছে হাফ M1V1 স্কোয়ার। আর M2রও তখন ভেলোসিটি এসে গেছে, কাইনেটিক এনার্জি আছে হাফ M2V2 স্কোয়ার। একটা ইকুয়েশন হলো। V1 V2 দুটোই আননোন। আর একটা ইকুয়েশন কি করে পাবো? হরাইজন্টাল ডিরেকশনে একটু আগেই আমরা ডিসকাস করছিলাম কোনো ফোর্স নেই, তাহলে হরাইজন্টাল ডিরেকশনে মোমেন্টাম কমপ্লিটলি কনজার্ভড। আমি ডেফিনেটলি পাবো M1V1 মাইনাস M2V2 ইকুয়াল টু জিরো। ইনিশিয়াল মোমেন্টাম জিরো, ফাইনাল মোমেন্টামও জিরো হতে হবে। এখান থেকে আমি রিলেশন পেয়ে গেলাম M1V1 ইকুয়ালস টু M2V2। আমি লিখতে পারি V2 ইকুয়ালস টু M1V1 বাই M2। এটাকে আমি এখানে পুট করে দেবো। যদি পুট করে দিই কি পাবো? প্রথম ইকুয়েশনে পুট করে দিলে M1G2R ইজ ইকুয়াল টু হাফ M1V1 স্কোয়ার প্লাস হাফ M2V2 স্কোয়ার হচ্ছে M1 স্কোয়ার V1 স্কোয়ার ডিভাইডেড বাই M2 স্কোয়ার। একটা M1ও কেটে যাবে, তার মানে টুয়াইস আর জি ইকুয়ালস টু V1 স্কোয়ার বাই 2 প্লাস হাফ M1V1 স্কোয়ার বাই M2। তাহলে এখান থেকে আমি V1 স্কোয়ার কি পাচ্ছি? তাহলে 4 RG ইকুয়ালস টু V1 স্কোয়ার ইন্টু 1 প্লাস M1 বাই M2। তার মানে V1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 M2 RG ডিভাইডেড বাই M1 প্লাস M2। এটা V1 স্কোয়ার। V1 স্কোয়ার বেরিয়ে গেল। তাহলে V1 হচ্ছে এটার আন্ডার রুট। তাহলে V2 কত বেরোবে? M1V1 বাই M2, 4 M2। এটাকে আর একটু সিম্পলিফাই হবে, এরকম একটা কিছু পাচ্ছি। তোমরা কি এক্সপ্রেশনটা এরকম পেয়েছো?